তোমরা আমার আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো। আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল 17 তারিখ। 17 তারিখে আমরা কারো কোনো ইনভিটেশন ইনভাইট করিনি, করেছিলাম 18 তারিখে, কারণ 17 তারিখে আমার মায়ের বাড়িতে নারায়ণ পুজো ছিল। তোমরা দেখে থাকবে ভিডিওটায়। তো ওই জন্য সেদিনকে কোনো ঝামেলা রাখিনি। পরের দিনকে আমরা ওর বন্ধুদেরকে ইনভাইট করেছিলাম। আর সত্যি বলতে বিরিয়ানিটা সবথেকে ইজি হয়, তো সেটাই আমরা তৈরি করছিলাম। এখানে আমি প্রথমে আলুগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো কেটে নিয়ে রেখে দিয়েছিলাম, আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপর ও মাংস আনলো, চিকেনটা এনে ও ধুয়ে রাখলো। আর এই যে ছোটো বার্নারের গ্যাসে হবে না, তাই জন্য এই সিঙ্গেল ওভেন যেগুলোতে আর কি নিমন্ত্রণ বাড়িতে আর কি রান্না করে, তো সেই ওভেনে আমরা রান্নাটা করব। ইজি হবে ব্যাপারটা। আর এইগুলো যেহেতু আঁচটা বেশি হয় তাড়াতাড়িও হয়ে যাবে। তো ওখানে আমি আলুগুলো সিদ্ধ বসিয়েছিলাম। আর একটা ব্লান্ডার আমার হাজব্যান্ড করেছে, যে আমি বলে গিয়েছিলাম যে আলুগুলো দেখো সিদ্ধ হবে কি না, হয়েছে কি না। আর ওইটা বলে আমি আমার বেবিকে খাওয়াতে গিয়েছিলাম। তো ও এখানে দেখেনি আলুগুলো বেশি সিদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু করে ম্যানেজ করে নিয়েছি। আর এইখানে ওই কড়াইয়ের মধ্যে এখন পেঁয়াজ দিয়ে সব রান্না প্রিপারেশন চলছিল, বেরেস্তাটা তৈরি করছিলাম। তো এখানে ওই বেশিরভাগটা করেছে, আমি তেমন কিছু করিনি, কারণ আমার ছেলে ওখানে জেগে যাচ্ছিলো মাঝে মাঝে। তারপর আবার ঘুমিয়েওছে, জাগছে উঠছে, তো আমাকে ফিড করাতে হবে যেহেতু, সেজন্য আমি এই দিকটা বেশি দিতে পারিনি। আর যেহেতু কেউ ছিল না, আমি আর ওই ছিলাম, তো সেই জন্য আর কি একটু সমস্যা হচ্ছিলো। তো কোনো অসুবিধা হয়নি তেমন। ওই অর্ধেকটা করে দিয়েছে, বেরেস্তাটাও ভেজেছে, চিকেনটাও ওই করেছিল। তো এখানে বেরেস্তাগুলো ও ভেজে নিয়ে এক এক করে তুলে নিচ্ছে, নিয়ে এখানে দেখো চিকেনটাও ও তৈরি করে নিয়েছে। আর চিকেনে ও বলছিল নুন ঠুন ঠিকঠাক আছে কিনা আমাকে দেখতে, বাট আমার ঠিক ইচ্ছা করছিল না তখন টেস্ট করতে। তো ও টেস্ট করে নুন ঠুন দিয়েছিল, সবটাই ওই করেছে, আমি কিছুই তেমন করিনি। জাস্ট বিরিয়ানিটা যখন সাজিয়েছে তখন আমি হেল্প করেছি। আর এখানে বড় রাঁধুনির মতন রান্না করছে, তখন নুন দেওয়ার ধরন। যাই হোক, তারপরে এখানে জল ঠল দিয়ে সব করে নিয়েছে। এখানে আমি চালটা বসিয়ে দিয়েছিলাম, চালটা একটু নাড়াচ্ছিলাম, যে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওখানে ও প্রথমে ও পুরো ডেচকি ধরে উল্টাতে যাচ্ছিলো, বাট আমি ওকে বললাম যে ওরমভাবে করো না, কোনো সময় গায়ে পড়ে যাবে। তুমি এক কাজ করো, হাতা দিয়ে চালটাকে নামাও, ভাতটাকে নামাও, নিয়ে তারপরে যখন কমে যাবে তখন উল্টে দিও, ডেচকিটা অসুবিধা হবে না। তো সেটাই করলো, আর সেটাই ইজিও হয়েছিল ব্যাপারটা। আর দেখো এই যে সরঞ্জামগুলো দেখছো, এগুলো অনেক দিন আগে কিনে রেখেছিল ও। ওর প্ল্যানই থাকে যে যে কোনো সময় কোনো অনুষ্ঠান হলে তখন এগুলো কাজে লাগবে। আর সত্যি এগুলো লেগে যায় কাজে, কোনো না কোনো ছুতোয়। এই সব ব্যাপারে ছোটোখাটো লোকজন খাওয়ানোর কম ইনভিটেশনের ব্যাপারে এই কড়াই বাসনগুলো ঠিক লেগে যায়, আর সুবিধাও হয় এগুলো থাকলে। তারপরে এখানে দেখো আমরা বিরিয়ানিটা দমে বসাবো, আর অনেকটা বেলাও হয়ে গিয়েছিলো করতে করতে, তাও তাড়াতাড়ি শুরু করেছিলাম বলে অতটা সময় লাগেনি। এখানে আমি বিরিয়ানি প্রথমে ঘি দিয়ে তারপরে চিকেনগুলো দিচ্ছি, দিয়ে তারপর গ্রেভিটা দিয়ে চালগুলো দেবো, ভাতগুলো দেবো, দিয়ে এক এক করে লেয়ার বাই লেয়ার করে দিয়ে ঠিক দমে বসিয়েছিলাম। এখানটা একটু প্রবলেম হচ্ছিল, ও হাতা দিয়ে পাচ্ছিল না। আমি বললাম দাঁড়াও একটা প্লেট দিই, তাহলে সুবিধা হবে ছড়িয়ে ছড়িয়ে করতে। তো সেটাই করলাম। তারপরে এখানে ঘি দিয়ে ভালো করে একদম দমে একদম জম্পেশভাবে দমে বসাবো। তো এখানে এইরকমভাবেই প্রিপারেশান করি, বাড়িতে করলে এত সুন্দরভাবে করি না, সিম্পলভাবে করি, বাট লোকজন খাবে তাই জন্য একটু বেশি সুন্দরভাবে, বেশি ভালোবাসা দিয়ে সুন্দর করে দুজনে মিলে তৈরি করছিলাম। আর আমার ইচ্ছে ছিল ওকে আমি ইনভলভ করবো না, বাট আমার একার পক্ষে এতটা করা সম্ভব হচ্ছিল না। তাই জন্য ও বললো যে তোমার এত কিছু করতে হবে না, আমি হেল্প করে দিচ্ছি। বেশিরভাগটা ওই করেছে। আর বিরিয়ানিটা আমার মনে হয় সব থেকে ইজি, আর অনেকে খাওয়ার জন্য হয়ে যায়। তো এখানে দেখো দিদি আটাটা মেখে দিয়েছিল, দিয়ে আটাটা দিয়ে হাঁড়িটা চাপা দেবো, ডেচকিটা। আর এখানে আলুগুলোকে আমি ওকে বললাম যে আলুগুলো তুমি ভেতরে দিও না, উপর দিয়ে দাও, তাহলে ফ্লেভারটা অন্তত ঢুকবে, নাহলে একদমই ফিকা লাগবে, সিদ্ধ আলুর মতন ফ্লেভার লাগবে। তো
তো ওই জন্য আমি বললাম যে আলুগুলো উপরে দিয়ে দাও, যখন ডেচকিটা খুলবে তখন আলুগুলো আগে বার করে নেবে, তারপরে তুমি বিরিয়ানিটা ঘাটবে। তো এইখানে দেখো আমি তখন গেছিলাম মনে হয় স্নানে, আর ও তখন বিরিয়ানিটার টাইমার শেষ হয়ে গেছে, মানে টাইম হয়ে গেছিলো খোলার। তো ও এখানে খুলছিল, আর বেলা হয়ে গেছিলো যেহেতু আমরা খাবো ওই জন্য ও বেড়ে দিচ্ছিল সবারটা। তো এখানে আলুগুলো বার করে নিয়ে সবার বেড়ে নিচ্ছিলাম, মানে আমরা ঘরে যে কজন ছিলাম, মানে আমি, মা, দিদি, আমার দেওর, ছোটো দেওর, তো এই কজন মিলে খেয়েছি দুপুরবেলাটা। তারপরে এখানে দেখো আমার ছোটো ছানাটাকে আমি মানে একটু নতুন জামা পরাচ্ছি, কারণ লোকজন আসবে, ওকেও একটু সাজিয়ে গুছিয়ে নিলাম, নিজেরাও যখন সেজে থাকবো। আর এই কেকটা দেখো ওর জামাইবাবু পাঠিয়েছে, জামাইবাবু যেহেতু এখানে থাকে না, মালদায় থাকে, তো ওখান থেকে কেকটা অনলাইনে অর্ডার করে পাঠিয়েছে। ভেজ কেক ছিল, কেকটা ভালো টেস্ট ছিল। আর এখানে ওর বন্ধুরাও এসে গেছিলো, সবাই খুব হাসি মজা করছিল। তারপরে এখানে দেখো দুটো কেক, আর বন্ধুরাও একটা কেক এনেছিল, তো দুটো কেক হয়ে গিয়েছিল টোটাল। সবাই সবার মতন কথা বলছে, আর এখানে আমার ছানাটাকে দেখো ও ওর মতন ঘুমাচ্ছে বিন্দাস, একদম কোনো চিন্তা নেই, রিল্যাক্সে। কোন দিকে তাকাবো? তো কেক কাটার পর আমি কেকটাকে কেটে সবাইকে দিয়ে দিই, মানে ডিস্ট্রিবিউট করে দিই। দুটো কেকই বেশ টেস্টি ছিল, বেশ ভালোই ছিল কেক দুটোর টেস্ট। ট্রফির মতো সারা মুখে লাগে। মা বাবা, এইভাবে এইভাবে ওইরকম ভাবে খাচ্ছে। মাখা মাখি, বাবা হাতটা তোমার মুখে মুছছে। বাবা ছি ছি, দেখো সিঁদুর গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ। তো দেখলে এইভাবে হাসি মজা করতে করতে সন্ধ্যাটা বেশ ভালো কেটেছিল সেদিনকে। আমার তো বেশ ভালোই লাগছিল, সবাই যখন এক জায়গায় হয়েছিল, আর সবাই দিনের শেষে এক জায়গায় হলে বেশ ভালোই লাগে। দোকান খুলতে পারবো তাহলে? তো বিরিয়ানিটা সবাই খেয়ে বলেছে ভালোই হয়েছে, তো ভালো বলেছে যখন নিশ্চয়ই ভালোই হয়েছে। তো সেটা শুনে বেশ শান্তি লাগলো যে না, ঠিকঠাক হয়েছে, সবাই ভালো করে খেয়েছে। আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি। সারাদিন এত টায়ার্ড ছিলাম যে আর এই নিয়ে ব্লগ করিনি, তো এইখানেই ব্লগটা এন্ড করে দিয়েছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।